আর আসবো না, সব নুন দিয়ে ভর্তি করে দেবে খাওয়া দাওয়া। KFC খেতে পারিনি, এখানে মাটন বিরিয়ানি শেষ, কি খাবো? জল খেয়ে বাড়ি যাবো। ব্যাপারটা হলো যে কুশল আজকে সকালবেলা থেকে জানতো যে আমরা সাউথ সিটি মলে যাচ্ছি, বাট এখন সামনাসামনি এসে জানতে পারলো যে না, আমরা ক্যালকাটা ক্যাফে 27 যাচ্ছি। তো বিশাল কেঁপে বোম হয়ে আছে, এবার গেলে বোঝা যাবে যে কি হালচাল। চলো দেখা যাক। আমাদের সাথে কুশল চলে এসেছে ফাইনালি। কুশলের কি বক্তব্য? KFC খাওয়া বলে ঘর থেকে আনন্দ করে এসেছি, বাড়িতে বললাম যে KFC খেতে যাচ্ছি আজকে সাউথ সিটি মলে। এবার যখন এবার এসেছি, এসে শুনতে পাচ্ছি নাকি পাটুলিতে নাকি কি ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হবে। আমি স্ক্যাম হয়ে গেল আমার সাথে, দিল টুট গেয়া বেচারা কা। আমি KFC খাওয়া বলে আনন্দ করছিলাম, বাট আমি লিটারালি বলছি, আমি কেন শুধু নেহাও পর্যন্ত জানে যে না আমরা ক্যালকাটা ক্যাফে 27 যাচ্ছি, কারণ ওখানে খাবারটা ভালো ছিল আগের বারে আমরা যখন কভার করেছিলাম। ওইদিকে আমাদের নেহা দাঁড়িয়ে আছে, অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। ওকে আমি 20 মিনিট আগে থাকতে বলে যাচ্ছি বেরো বেরো বেরো, বাট এই করে করে আর নিজে লেট করে দিয়েছে 20 মিনিট। আমি লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাড়ি দিয়ে বেরোতে পারিনি। আর তার উপরে অফিস থেকে এসে একটু জাস্ট শরীর ছেড়ে দিয়েছিল। তো এই যাচ্ছি আপাতত আমি আর কুশল দাদা। আমার স্বপ্নটা ভেঙে গেছে, বিশাল পরিমাণে মানে ব্রেক হয়েছে ছেলে। তো আমি ট্রেনে বসেছিলাম, আমি বলি কী হচ্ছে যাবি বললে? আমি তো কথা বলেছিলাম যে বললাম বালিগঞ্জ থেকে টোটো ধরে যাবো। তো সেই হিসাবে কথা হয়ে আছে। এবার লাস্টে শুনতে পাচ্ছি যে এখানে পাটুলিতে খাওয়া হবে। অ্যাকচুয়ালি ও ট্রেনে করে আসছিল, তো ট্রেনে করে এসে ও গড়িয়ায় নামার কথা ছিল, কিন্তু ও গড়িয়া থেকে ও নিউ গড়িয়ায় চলে গেছে। দেন আমাকে বলছে সাউথ সিটিতে যাবি না? আমি বলছি সাউথ সিটি কোথায় দিয়ে যাবো? বলছে ও মা কোথায় যাবো? তো এইভাবে এটা মানে ব্লান্ডার হয়ে গেছে। আজও ভাই আজও মানে কাদের সাথে আমি ঘুরি। আমি এখানে খাবো না, আমি সাউথ সিটি খাবো না, আমি খাইয়ে একেবারে ছেড়ে দেবো। খাবো না, আমি এখানে টাকা আমি দিয়ে দেবো, আমার ট্রিপটা আমি সাউথ সিটি দিয়ে দেবো। বাহ বাহ ভাই বাহ। বলছি এই জায়গাটা আসলে আমার একটা কথা খুব মনে পড়ে, যতবার আসি। হ্যাঁ, কিসের? সেই 1000 টাকা কিসের? পুরো বাইকে হেলমেট নিয়ে আসিনি, ভেবেছে অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসছিলাম পাটুলিতে, আর এইদিকে লেন্স কাটে যাওয়ার জন্য, ঠিক আছে। আর এইদিকে আমাদের হয়েছে কি, আমার কাছে একটা হেলমেট ছিল, তো আমি জানতাম যে একটাই হেলমেট থাকলে হয়ে যায়। এবার ব্যাপারটা হয়ে গেছিলো যে এরকম জায়গা ধরেছে, কুশল পিছনে বসেছিল, আমরা তো দিব্যি পুলিশ দাঁড় করাচ্ছে, আমি বিন্দাস হয়েছে না, একটা তো হেলমেট আছে, কোনো ব্যাপারই না। পরে জানতে পারছি যে হেলমেটের জন্যই আমাদের 1000 টাকা ফাইন। তারপর থেকে আর জীবনে আমি গাড়ি বের করিনি, মানে ওটা এত আতঙ্ক লেগে গেছে। আমার লাইসেন্স নিয়ে নিয়েছিল, লাস্টে গিয়ে আমার লাইসেন্স ছাড়াতে গেছি, 1000 টাকা দিয়ে আমি ছাড়িয়ে এসেছি ভাই, ওটা আলাদাই ছিল। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি সেই আমি সেই 3টে থেকে কিছু বলতে চাই তার জন্য বিয়ের জন্য আমিও বলেছিলাম ওখানে, না ওর জন্য ও কি করছিল জিজ্ঞেস কর। আমি সাধনা করছিলাম, এটা অফ ক্যামেরা বলবো, এখন বলবো না আমি। গাইস আমরা একটু ফটো তুলছিলাম, এবার ফটো তুলতে একটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে কুশল টাকলা হয়ে গেছে, ফটো তুলতে পারছে না। আর নেহা তো ফ্রেমেই আসছে না, আধ ঘন্টা বসিয়ে রেখেছিলাম। একটা বয়সে চুল কিনে রাখলে ভালো হতো। তো এবারে খেতে যাবো, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর হয়তো অলমোস্ট 1 ঘন্টা লাগবে, হ্যাঁ 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আর আমাদেরকে বলেনি, ভাই 450 টাকা আগে বের কর, টাকা নেই, গরিব মানুষ। তো আমরা ফাইনালি ঢুকছি, চলো। কি বলছিস? KFC খেতে পারিনি, সবগুলো থেকে মানে আমি 3 রকমের নেবো, ও 3 রকম আমি না খেতে পারলে আমি পকেটে করে বাইরে যাবো, লজ্জা করে। KFC খেতে পারিনি, এখানে মাটন বিরিয়ানি শেষ, কি খাবো? জল খেয়ে বাড়ি যাবো। কি বলছিস? মাটন খাবো আশা করেছিলাম, মাটন বাড়ি চলে গেছে।
অ্যাকচুয়ালি আমরা ওইখানটায় ফটো তুলছিলাম তো লেট হয়েছে, তো এখানে এসে দেখতে পাচ্ছি যে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে। আফসোস ভাই, আফসোস। আজও ঝামেলা করেছি সিরিয়াসলি, মানে কুশলের জন্য খারাপ লাগছে, ছেলেটা এত আশা করে আসে। চলে এসেছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমি অর্ডার করেছি। ও প্রাইস অল নেহা, রিভিউ কেমন? তোর রিভিউ কেমন? আমি কিছু বলবো না, আমার ভেবে চিন্তে যাচ্ছি, মনে হচ্ছে যেন পোড়া ভাত খাচ্ছি। এই পোড়া ভাত খাচ্ছি। তো আমি এবার একটু ট্রাই করে দেখবো, ঠিক আছে? দেখা যাক, বাজে রিভিউ দিয়ে কারোর ক্ষতি চেয়ে কী হবে, মাঝখানে আমাদের পকেটের ক্ষতিটা হচ্ছে। চলো গাই, আমরা আমরা টাকা দেবো, এটা আমি ঠিক নেবো না। খুবই বাজে। হ্যাঁ মোটামুটি পোড়া পোড়া ভাত লাগছে না, লাস্টে লাস্টে হাঁড়ি তাল যেগুলো পড়ে থাকে। ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখবি কেমন, হ্যাঁ কেমন? বুঝতে পারছি না, টমেটো লাগছে স্বাদ নেই। কি চলো আমি একটু এটা মোটামুটি আছে। চিকেন ভর্তা দিয়েছি না রেস্টুরেন্ট যে কোনো জায়গা থেকে কোনো দেখে আমার আজকে না নর্মাল লাগছে, খুব খারাপও লাগছে না, খুব ভালোও লাগছে। কিন্তু আগের দিন একটা খুব ভালো ছিল, একটু চিকেন দিয়ে ট্রাই করে দেবে। মোবাইলটা না চালালে আমি খাবো তো। কুশল আমাদেরকে মোমো ট্রাই করে বলবেন। সস্তই সস নেই। চিকেন খুবই আজকে নেগেটিভ, তোকে আর ঢুকতে দেবে না নেক্সট দিন থেকে। এগুলো এটার মধ্যে বেশি এটা না বন্ধরাজি দিয়েছে আর কিছু দেয়নি। ভালো লাগছে আমার, ভালো লাগছে। হ্যাঁ ভেতরে চিকেন আছে কিন্তু নুন বেশি লাগছে। নুন বেশি না? বন্ধ করে বিরিয়ানি তো এইটা নিয়ে খুব শান্তি আছে। এটা খই দিয়ে করা না? না মরির ওপরে করা মৌরি, হ্যাঁ খাবো তো। এই যে খেয়ে নিচ্ছে আর পরে না না চল জল খাবো। জল দেয় না, জলের টাকাও নেবে। ভাই আমার মনে হচ্ছে আজকে কুশল পুরো এক্সপোজ করার চক করে এসেছে। কুশল তোমার মতলবটা কি? আর আসবো না, নুন দিয়ে ভর্তি করে খাওয়া। এত অয়েলি ছিল বিরিয়ানিটা একটু অয়েলি, একটু কি অনেকটা কি বলবো না আমরা আগের দিন এটা খেয়েছিলাম, এটা মোটা একটা চাল, একটু সরু চাল দিলে খেতে টেস্ট হয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পথে। এদিকে ঘড়িতে 9:37 বাজে। চলো আবার অন্য কোনো ব্লগসে দেখা হবে, ততদিন টিল দেন গুড বাই। আমরা একটু ফটো তুলতে যাই, আর নাহলে বাড়ি যাবো। বাই। আমাদের এখানে কুশল কি করছিস? ঠান্ডা ভালো ঠান্ডা। চলো।